নমস্কার বন্ধুরা, শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আলু দিয়ে ডিমের কারি। চলুন দেখে নেওয়া যাক এই আলু দিয়ে ডিমের কারি আমি কিভাবে বানিয়েছি। কড়া গরম করে তাতে সাদা তেল দিয়ে দিলাম, সামান্য পরিমাণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। আগে থেকে সেদ্ধ করা ডিমগুলো এবার আমি ভেজে নেব একটু লাল করে। বন্ধুরা, আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি। আপনাদের যতগুলো প্রয়োজন আপনারা ততগুলো ডিম এখানে নিয়ে নেবেন। লাল করে ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব ডিমগুলো। এই তেলের মধ্যেই এবার আমি আলুগুলোকে লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নেব। এই তেলের মধ্যে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দেব, এলাচ, দারচিনি, লবঙ্গ আর সামান্য পরিমাণ জিরে দিয়ে দিলাম ফোড়নে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিলাম গ্রেট করা রসুন আর গ্রেট করা আদা। এবার এটাকেও পেঁয়াজের সাথে ভালো মতো ভেজে নেব। টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজ যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। এবার দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিয়ে দেব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা যদি না চান কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার নাও করতে পারেন, ওটা সামান্য কালার হওয়ার জন্য আমি দিয়েছিলাম। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। মশলা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। ভাজা আলুগুলো মশলার সাথে ভালো মতো কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি এখানে একটু গ্রেভির জন্য জলটা বেশিই দিয়েছি। আপনারা যদি শুকনো করতে চান তাহলে জলের পরিমাণটা কমিয়ে দেবেন। এবার এটা আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখব আলুটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। এবার ধনেপাতা কুচি করে দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলু দিয়ে ডিমের এই মশলা কারি রেসিপি আমার পুরোপুরি রেডি। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।